হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আড্ডা 24/7। আড্ডা 24/7 এর অফিসিয়াল বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সৌভিক স্যার। আজকে তোমাদের জন্য আলোচনা করব এনটি ইউজিসি নেট জুন 2026-এর প্রিপারেশন স্ট্র্যাটেজি, এবং এটার আমি ট্যাগলাইন দিয়েছি, এবার না হলে আর কখনো নয়। আজকে এই মুহূর্ত থেকে, যবে থেকে তুমি ভিডিওটা দেখছো তবে থেকে জুন 2026-কে কেন্দ্র করে টার্গেট করে তোমার প্রিপারেশন শুরু হয়ে যাবে। এবং সেই প্রিপারেশনটা কিরকম ধরনের হবে, কতটা মজবুত হবে, কতটা শক্তিশালী হবে, কিভাবে সঠিক স্ট্র্যাটেজি অনুযায়ী পড়াশোনা করা উচিত, সেইটা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি জানাবো। এই পরীক্ষাটার প্রিপারেশন সম্পর্কে প্রচুর মিথ রয়েছে, ভুল ভাল ধারণা রয়েছে, যার জন্য যে পরীক্ষাটা 6 মাসে ক্লিয়ার হওয়ার কথা কারো কারো 1 বছর, 2 বছর, 3 বছর লেগে যায়। তার কারণটা হচ্ছে মানুষ প্রথমেই যখন এই পরীক্ষাটায় ঢোকে সে কি করে, সে একটা কিছু ভুল ধারণার ট্র্যাপে ফেসে যায় এবং সেটা নিয়ে এগোতে থাকে, এবং যত ভুল ধারণাটার মধ্যে দিয়ে থাকবে তত তার সাকসেস পেতে দেরি হয়ে যাবে। তাই আজকে যখন থেকে, যে মুহূর্ত থেকে তোমার কাছে ভিডিওটা পৌঁছাচ্ছে সবকিছু ভুলে যাও, ইউটিউবে বা অন্য কোথাও যা শুনেছো ভুলে যাও। আমি এই মুহূর্তে তোমাকে যে জিনিসগুলো বলবো, যে স্ট্র্যাটেজিগুলো বলবো, সেই স্ট্র্যাটেজিগুলোকে মেনটেন করে পড়াশোনা করো। আগামী জুন 2026-এ তোমার যদি সিলেকশন না হয়, এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে তুমি কমেন্ট করে যাবে, এইটুকুন চ্যালেঞ্জ আমি তোমাকে দিলাম। কিন্তু যেটুকুন বলবো সেটুকুন হুবহু তোমাকে মানতে হবে। আজকের এই ভিডিওতে শুধুমাত্র বিগিনার যারা রয়েছে তাদের জন্য নয়, যারা বারবার পরীক্ষা দিচ্ছ, রিপিটার, কিন্তু সিলেকশন হচ্ছে না, তাদের জন্য আজকে আমি তোমাদেরকে বলে দেবো কি কি স্ট্র্যাটেজি। নেক্সট যারা নেট ক্লিয়ার হয়ে গেছে কিন্তু জেআরএফ হচ্ছে না, তাদেরকেও কিন্তু আমি বলে দেবো কি কি স্ট্র্যাটেজি। তাই আজকের ভিডিও বিগিনার্স, রিপিটার এবং নেট যাদের ক্লিয়ার হয়ে গেছে, জেআরএফ হচ্ছে না, এই তিনটে ক্যাটাগরি স্টুডেন্টের জন্যই কিন্তু হেল্পফুল হতে চলেছে। তাই আমি তোমাদেরকে বলবো ভিডিওটা শেষ অবধি দেখবে, এবং এই ভিডিওটা তোমার যত ইউজিসি নেট এক্সপিরিয়েন্স চেনা জানা আছে, বন্ধু বান্ধব, সবার সাথে শেয়ার করে দেবে। কারণ আমার লক্ষ্য একটাই, যে ইউজিসি নেট সম্পর্কে যে মিথগুলো রয়েছে, যে ভুল ধারণাগুলো রয়েছে তার পরীক্ষাটা নিয়ে, তার প্রিপারেশন নিয়ে, সেই ভুলগুলো যেন কেটে যাক। অন্তত আমি যতক্ষণ এই দায়িত্বে রয়েছি, এই দায়িত্বটা নিয়ে আমি তোমাদের মধ্যে ভুল ধারণাগুলোকে ভাঙানোর চেষ্টা করব। ঠিক আছে, চলো প্রথমেই আমি তোমাদেরকে বলি যে ইউজিসি নেট পরীক্ষা দেওয়ার আগে যে বিষয়গুলো তোমাদের জেনে নেওয়া দরকার। দেখো, তোমাদেরকে আমি বলবো ইউজিসি নেট পরীক্ষাটা তোমরা জানো যে প্রতি 6 মাস অন্তর অন্তর কিন্তু ইউজিসি নেট পরীক্ষাটা হয়। এটা তোমাদের জানা জিনিস যে প্রতি 6 মাস অন্তর অন্তর, একটা জুন মাসে, একটা ডিসেম্বর মাসে। তুমি দেখবে ইউটিউব খুললেই বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজির ভিডিও আসে। 1 মাসে জেআরএফ, 1 মাসে নেট ক্লিয়ার, 1.5 মাস, 2 মাসে নেট ক্লিয়ার। এই ধরনের স্ট্র্যাটেজির ভিডিও সর্বপ্রথম তোমাকে বাদ দিয়ে দিতে হবে। সব থেকে প্রথমে এগুলো হয়তো ইউটিউবে যারা ভিউজ কামানোর জন্য এই ধরনের ভিডিও দেয় তাদের জন্য এগুলো ঠিক আছে, তাদের লাভ হয়, তোমার কিন্তু কোনো লাভ হবে না এই ধরনের ভিডিও দেখে। কারণ এখন যারা পরীক্ষা দিচ্ছ, যারা রিপিটার আছো, তারা নিশ্চয়ই বুঝে গেছো যে কতটা ডিফিকাল্ট হচ্ছে প্রশ্ন, কতটা লেভেল হাই হচ্ছে। তুমি যদি ঠিকঠাকভাবে পড়াশোনা না করো, অন্তত 5 থেকে 6 মাস যদি টাইম না দাও, তোমার পক্ষে কিন্তু নেট জেআরএফ ক্লিয়ার করা সম্ভব নয়। তাই নেট জেআরএফ যদি তোমার সিরিয়াসলি স্বপ্ন হয়ে থাকে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার যদি তোমার স্বপ্ন হয়ে থাকে, এই পরীক্ষাটাকে কিন্তু ডেডিকেটেডলি 5-6 মাস তোমাকে দিতে হবে। এবং কিভাবে দিতে হবে সেটা আজকে তোমাকে বলবো। ওই জাস্ট পরীক্ষার আগে 1-2 মাস আগে পড়লাম, ওটা কিন্তু হবে না। হবে, কিন্তু কাদের জন্য হবে? রিপিটারদের জন্য, সেটা আমি তোমাদেরকে বলে দেবো। কিন্তু যারা বিগিনার তাদের জন্য সেই সাজেশন বা সেই স্ট্র্যাটেজি একেবারেই নয়। সবার আগে সেটাকে ক্রস করে দাও। কি করতে হবে? সব সময় বলি, ইউজিসি নেট ক্লিয়ার করতে হলে তোমাকে কি করতে হবে? ইউজিসি নেট যদি এক্সাম তুমি ক্লিয়ার করতে চাও, ক্লিয়ার করতে হলে তোমাকে 5 থেকে 6 মাস পড়াশোনা করতে হবে। 5 থেকে 6 মাস ডেডিকেটেডলি পড়াশোনা করতে হবে। মানে তুমি যদি জুনের পরীক্ষা ক্লিয়ার করতে চাও, আজকে এই মুহূর্ত থেকে তোমাকে পড়াশোনা স্টার্ট করে দিতে হবে, এবং সেটা সিরিয়াসলি। এমন নয় যে আজকে আমি পড়লাম আবার 1 সপ্তাহ পরে গিয়ে বই খুললাম, তা নয়। সিরিয়াসলি ডেডিকেটেডলি তোমাকে 5-6 মাস পড়াশোনা করতে হবে, একদম ফুল অ্যাটেনশন দিয়ে। নেক্সট দেখো, এই ভুল ধারণায় থেকো না যে 1 মাস পরে নেট বা জিআরএফ ক্লিয়ার হয়ে যাবে। এই যে আমাদের বিভিন্ন ইউটিউব স্ক্রল করলেই দেখি 1 মাসে নেট, 1 মাসে জিআরএফ, এইসব ভুল ধারণার মধ্যে থাকবে না। এইগুলো যদি তুমি মেনে চলো, তাহলে আমি প্রথমেই বলছি, তুমি একবার কেন, তুমি 50 বার পরীক্ষা দিলেও তোমার ক্লিয়ার হবে না। ঠিক আছে, কি বললাম? নেক্সট দেখো, ইউজিসি নেট পরীক্ষা পেপার 1 এবং পেপার 2 থাকে। তোমাদের আমি বলেছি দুটো ইউজিসি নেট পরীক্ষায় দুটো পেপার থাকে, একটা পেপার 1 আর একটা হচ্ছে পেপার 2। পেপার 1 মানে হচ্ছে তোমার জেনারেল পেপার, যেখানে 50টা কোশ্চেন থাকে। আর পেপার 2 মানে হচ্ছে 100টা কোশ্চেন থাকে, যেটা তোমার নিজের পেপার। কারোর হতে পারে ভূগোল, কারোর হতে পারে বাংলা, কারোর হতে পারে ইংরেজি। তো এক একজনের এক একটা সাবজেক্ট হবে। আর 50টা কোশ্চেন যেটা থাকে সেটা পেপার 1, যেটা সমস্ত সাবজেক্টের ক্ষেত্রেই সেটা কমন থাকে। ঠিক আছে,
অর্থাৎ তুমি যদি সিলেবাসটা ভালো করে দেখো, পেপার 1 এর ক্ষেত্রে সিলেবাসে থাকবে 10টা ইউনিট, পেপার 2 এর ক্ষেত্রেও থাকবে সিলেবাসে 10টা ইউনিট। মানে সিলেবাসটা তুমি যদি ভালো করে ফলো করো, পেপার 1 এর জন্য থাকে 10টা ইউনিট, পেপার 2 এর জন্য থাকে 10টা ইউনিট। মানে 10 + 10 তাহলে কতগুলো ইউনিট হলো? মোট 20টি ইউনিট। মোট 20টি ইউনিট। তার মানে তুমি যদি ধরে নাও 20টা ইউনিট মানে মিনিমাম 200টি চ্যাপ্টার বা 200খানা অধ্যায়। তুমি ভাবো যে 200টা অধ্যায়ের মধ্যে আমি ধরে নিলাম তোমার 100টা অধ্যায় জানা, আমি ম্যাক্সিমাম ধরলাম, কিন্তু বাকি 100টা চ্যাপ্টার তোমাকে কিন্তু পড়তে হবে ডেডিকেটেডলি। সেটা ওই আমি তোমাকে ধরো বললাম টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ অ্যাপটিটিউড, এগুলো তোমার অজানা, পুরো নতুন তুমি ধরো পড়ছো, সেটা তোমার 1 মাসের মধ্যে তুমি পড়ে ওটাকে কমপ্লিট করে একদম সুন্দরভাবে রেডি করে নিতে পারবে? এটা কখনো সম্ভব নয়। তোমাকে বারবার পড়তে হবে, রিভিশন করতে হবে, লেগে থাকতে হবে। তা না হলে কিন্তু তোমার এটা, এই যে ধারণাটা রয়েছে যে 1-2 মাস, সেই 1-2 মাসের ধারণায় তুমি কিন্তু এগোতে পারবে না। মনে রাখবে, টোটাল পেপার 1 পেপার 2 মিলিয়ে পরীক্ষাটায় রয়েছে 20টা ইউনিট, মানে 200টা চ্যাপ্টার ধরো বা 200টা অধ্যায় তোমাকে থাকবে। এত বড় সিলেবাস 1-2 মাসে শেষ করা কখনোই সম্ভব না। তুমি যদি মনে করে থাকো যে এত বড় সিলেবাস 1-2 মাসের মধ্যে শেষ করতে পারবে, এটা কখনোই সম্ভব না। তুমি যদি কখনো ইউজিসি নেটের সিলেবাসটা দেখো, তাহলে তুমি বুঝতে পারবে। আমি তোমাদেরকে এই চ্যানেলে আমি পেপার 1 এর সিলেবাসটাকে নিয়ে ভিডিও করে দিয়েছি। যদি না দেখে থাকো, ভিডিও সেকশনে একটু ব্যাকে গিয়ে দেখো, ইউজিসি নেট পেপার 1 এর স্ট্র্যাটেজি, ইউজিসি নেট পেপার 1 এর সিলেবাস এই সম্পূর্ণটা আমি করে দিয়েছি। তুমি দেখে নিতে পারো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে যে পেপার 1টাই কতটা বড়। তারপর পেপার 2 আছে, যেটা তোমার নিজের সাবজেক্ট, সেটা আরো বড়। তাহলে এতগুলো চ্যাপ্টার তোমার কিন্তু 1-2 মাসে কেন কখনোই করা সম্ভব নয়। তার জন্য কি করতে হবে? তাই আমাদের কিভাবে পরিকল্পনা করে পড়া উচিত সেটা এখন জানা দরকার। এইবার আসছে মেন পয়েন্ট, যে তাহলে স্যার আমরা কিভাবে পড়াশোনা করব, আমাদের আগামী 6টা মাস আমি কিভাবে কাজে লাগাবো, যাতে করে কি হয় আমরা আগে যে ভুলগুলো করেছি সেটা হবে না, এবং যারা আমরা নতুন শুরু করতে চলেছি তাদেরও যেন প্রথম থেকেই ঠিকঠাকভাবে আমি মেনে চলতে পারি। ঠিক আছে? আমি যখন এই পরীক্ষাটা নিয়ে প্রিপারেশন শুরু করেছিলাম, আমাকে ভাই সঠিকভাবে গাইড করার কেউ ছিল না। একদম সত্যি কথা বলছি, সঠিকভাবে গাইড করার কেউ ছিল না। কেউ বলেছে শুধুমাত্র এমসিকিউ পড়ে চলে যা, কেউ বলেছে শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়ে চলে যা, কেউ বলেছে এইটা কর, কিন্তু আমাকে মেন স্ট্র্যাটেজি সেটা কিন্তু কেউ বলে দেয়নি। আমাকে নিজেকে খুঁজে বারবার ঘেঁটে পরীক্ষা দিয়ে সেই অভিজ্ঞতাটা অর্জন করতে হয়েছে যে কিভাবে পড়াশোনা করলে পরীক্ষাটা সিলেক্ট হওয়া যায়। আজকে সেইটাই কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। একটা কথা তোমরা মাথায় দিয়ে রাখবে, যেটা আমি অনেকবার পরীক্ষা দিয়ে 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 যেটা শিখেছি, আজকের এই ভিডিওটা দেখলে কিন্তু তুমি জাস্ট 10-15 মিনিটের মধ্যে সেটা শিখে নিতে পারবে। কারণ একটা কথা জানো, আমাদের জীবনে চাণক্য একটা কথা বলেছে, মানুষ ভুল করবেই, ভুল থেকে মানুষকে শিখতে হবে। কিন্তু চাণক্য এই কথাও বলেছেন যে বারবার ভুল করে নিজের জীবনে যদি শিখতে যাই, তাহলে আমাদের জীবনে তার জন্য সময়টা কম। তার জন্য আমাদের কি করতে হবে? তার জন্য আমাদের প্রয়োজন অপরে যে ভুলগুলো করেছে তার অভিজ্ঞতা থেকে যদি তুমি শিখতে পারো, তাহলে খুব তাড়াতাড়ি তুমি সাকসেস পেয়ে যাবে। যেটা কিনা আমার স্টুডেন্ট যারা আমার গাইডেন্সের নেট জেআরএফ কোয়ালিফাই করেছে, তাদের ক্ষেত্রেও সেটা হয়েছে। তারা কেন খুব তাড়াতাড়ি একটা অ্যাটেম্প, দুটো অ্যাটেম্পটে নেট জেআরএফ কোয়ালিফাই করতে পেরেছে? কারণ তারা যে ভুলগুলো করতে পারে, আমি তাদেরকে আগেই সেগুলোকে সাবধান করে দিয়েছি আমার নিজের অভিজ্ঞতা থেকে। সেই জন্য কি হয়েছে, তাদের সময়টা কম লেগেছে। তাই আজকের এই ভিডিওটা বানানোর প্রধান লক্ষ্য হচ্ছে তোমাদেরকেও জানিয়ে দেওয়া, তোমরা যে ভুলগুলো করবে বা করতে পারো, সেই ভুলগুলো আগেই যাতে তোমার না হয়। তার জন্য আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে পরিকল্পনা করে দেবো, একটা স্ট্র্যাটেজি করে দেবো, যে স্ট্র্যাটেজিটা তুমি যদি মানো 100% সিলেকশন তোমার কেউ আটকাতে পারবে না। চলো দেখে নেওয়া যাক সিলেকশনটা কিরকম ভাবে হতে পারে। সবার আগে তোমাকে 3 রুলস ফর্মুলা তোমাকে মেনে চলতে হবে, 3টে নিয়ম। এই 3টে নিয়ম তোমাকে মেনে চলতে হবে। 3টে নিয়মের মধ্যে যে সুন্দরভাবে ব্যালেন্স করতে পারবে, তার সিলেকশন ভাই কেউ আটকাতে পারবে না। এইটুকু তুমি গ্যারেন্টি দিয়ে লিখে রাখতে পারো। এই 3টে জিনিসের মধ্যে যে ব্যালেন্স রাখতে পারবে সমানভাবে, কোনোটা বেশি কম হলে চলবে না, সেই ঢেকির মতো বেশি কম হলে চলবে না, একদম সেম থাকতে হবে। তবেই দেখবে তোমার 3টে ব্যালেন্স যদি সমান থাকে, তোমার দেখবে এক্সাম বলে বলে ক্লিয়ার হবে। তুমি আমার কথাটা জাস্ট মিলিয়ে নিয়ে একটা পরীক্ষা দাও। চলো, ফার্স্ট কি বলছে, প্রথম ইউজিসি নেট ও জেআরএফ ক্লিয়ার করার জন্য 3টে স্টেপ ফলো করতে হবে। 3টে স্টেপ কি? এই 3টে স্টেপ, এই 3টে স্টেপের মধ্যে প্রথম স্টেপ 1 কি বলছে? স্টেপ 1 বলছে পেপার 1 ও পেপার 2 এর যে সিলেবাস রয়েছে, সেই সিলেবাসটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নাও। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমি বহু পরে এটা শিখেছিলাম যে পেপার 1 পেপার 2 আমরা তো ভাবি ও সিলেবাস তো রয়েছে, ফোনে রয়েছে দেখে নেবো, ও মোবাইলে রয়েছে, ল্যাপটপে রয়েছে দেখে নেবো। না ভাই, তোমাকে ডাউনলোড করতে হবে। এই ডাউনলোড করে প্রিন্ট আউট করাটা খুব দরকারি। এবং তার সাথে তুমি যখন একটা একটা করে টপিক পড়তে পড়তে যাবে,
সিলেবাসে সেটাকে টিক চিহ্ন দিতে থাকো। এটা তোমার কি হবে, ট্র্যাক রেকর্ড, তুমি জানতে পারবে যে আমার কতটা সিলেবাস কমপ্লিট হলো। ধরো পেপার 1-এ 10টা ইউনিট, পেপার 2-এ 10টা ইউনিট, পেপার 1-এ আজকে কিছু টপিক পড়লে সেটাকে সিলেবাসের মধ্যে দাগিয়ে দাও, পেপার 2-এর কিছুটা পড়লে দাগিয়ে দাও। তুমি যত দেখবে আস্তে আস্তে দাগটার সংখ্যা বাড়বে, তুমি মনে মনেও কনফিডেন্স পাবে, ভাই আমার সিলেবাসের একটা একটা করে টপিক এগোচ্ছে। আমি 0 থেকে স্টার্ট করেছিলাম, আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আরো 3 মাস পর আমি এই জায়গায় দাঁড়াবো, আরো 2 মাস পর আমি এই জায়গায় দাঁড়াবো। এই যে নিজের কনফিডেন্সটা, নিজের ট্র্যাক রেকর্ডটা, এটা নিজের জানাটা খুব দরকার ভাই। এটা যদি তুমি না জানতে পারো তাহলে কিন্তু তুমি অন্ধকার রাস্তায় হাঁটছো, পরিষ্কার কথা। তুমি তুমি একটা অন্ধকার রাস্তায় তুমি কিছু জানছো না, কোনো দিশাহীন ভাবে হেঁটে চলেছো, সেই হাঁটাটায় তোমার কিন্তু গন্তব্যে পৌঁছাতে সময় লাগবে। কিন্তু তুমি যদি একটা সঠিক ম্যাপ ধরে সঠিক রাস্তা অনুযায়ী হাঁটতে থাকো, তুমি কিন্তু খুব কম সময় ডেস্টিনেশনে পৌঁছে যাবে। এবার তুমি ঠিক করো ভাই, যে তুমি বারবার ধাক্কা থেকে 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 পৌঁছাবে, নাকি তুমি অভিজ্ঞতাটা অর্জন করে নিয়ে সঠিক ম্যাপ ধরে খুব তাড়াতাড়ি কুইক গিয়ে পৌঁছাবে। তুমি যখন সিলেকশন হবে, তোমার কিন্তু সিলেকশন হওয়াটা ইম্পর্টেন্ট, এটা মাথায় রেখে দেবে। কম্পিটিটিভ এক্সামে সিলেকশন হওয়া ইম্পর্টেন্ট। তুমি কত তাড়াতাড়ি সিলেক্ট হতে পারছো, কি করছো সেটা ম্যাটার নয়, তুমি সিলেক্ট হয়েছো কি হওনি সেটা ম্যাটার করবে। আর ইউজিসি নেট কিন্তু একটা এলিজিবিলিটি পরীক্ষা। এই পরীক্ষাটা নিয়ে তুমি যদি বছরের পর বছর, 4 বছর 5 বছর কাটিয়ে দাও, তাহলে কবে আর তুমি পিএইচডি করবে, আর কবে গিয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবে? এই পরীক্ষাটা মিনিমাম তোমাকে 1 বছরের মধ্যে ক্লিয়ার করে দিতে হবে। আমি ধরে নিই যদি একটা অ্যাটেম্প তোমার বেশি লাগে, 2টো অ্যাটেম্প, ফার্স্ট অ্যাটেম্প না হলে সেকেন্ড অ্যাটেম্প, ব্যাস এর মধ্যেই তোমার ইউজিসি নেট ক্লিয়ার করা দরকার। যদি না হচ্ছে বস, আমি বলবো ছেড়ে দাও, আমি বলবো ছেড়ে দাও। ওই 4-5 বছর গিয়ে এর পেছনে রোগড়ে কিন্তু লাভ নেই। এই পরীক্ষাটা তোমাকে 1 থেকে 2টো অ্যাটেম্পটের মধ্যে ক্লিয়ার করতে হবে, এবং তার জন্য এই 3টে রুল ফর্মুলা। প্রথম রুল কি বললাম, যে প্রথম রুল হচ্ছে পেপার 1 পেপার 2 সিলেবাসকে ডাউনলোড করো, এবং ডাউনলোড করে সিলেবাসে সেগুলো যেগুলো পড়ছো 1 বাই 1 টিক চিহ্ন দাও। নেক্সট দেখেন স্টেপ 2। স্টেপ 2 কি বলছে, সিলেবাসের প্রতিটা টপিকের কনসেপ্ট পরিষ্কার করে বুঝে নাও। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কনসেপ্ট কনসেপ্ট বোঝা খুব দরকার। যেমন আমি তোমাকে একটা কথা বলি, এখন পরীক্ষা কিন্তু ভীষণ কনসেপচুয়াল কোশ্চেন আসছে, ওই জাস্ট মানে লাইন তুলে তুলে, মানে একটা ডিরেক্ট লাইন ডিরেক্ট কোশ্চেন এরকম কিন্তু নয়। যেমন পেপার 1-এ টিচিং অ্যাপটিটিউডে ব্লুমস ট্যাক্সোনমি, যারা যারা পড়েছো টিচিং অ্যাপটিটিউড জানবে, ব্লুমস ট্যাক্সোনমি খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, রিফ্লেক্টিভ লেভেল, এইগুলো মোটামুটি আমরা জানি, পড়েছি, এখান থেকে ডিরেক্ট কোশ্চেন দিলে পেরে যাবো। কিন্তু আমাকে যদি বলে রোট লার্নিং এর জন্য কোন লেভেলটা প্রয়োজন, মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল না রিফ্লেক্টিভ লেভেল, তাহলে বুঝতে পারছো তোমাকে লার্নিং এর সাথে ব্লুমস ট্যাক্সোনমিকে রিলেট করে দিল প্রশ্নটা। তাহলে সেক্ষেত্রে তোমার যদি ডিপ আন্ডারস্ট্যান্ডিং না থাকে টপিকগুলোর ওপর, তুমি কিন্তু সেটা উত্তর করতে পারবে না ভাই, কোনোভাবেই পারবে না। তার জন্য তোমাকে কি করতে হবে, একটা একটা করে টপিক সিলেবাসের সেই কনসেপ্টগুলোকে তোমাকে খুব ভালো করে পরিষ্কার করতে হবে, এবং তার সাথে সাথে ছোট ছোট নোটস বানাতে হবে, এবং সেগুলোকে রিভিশন করতে হবে। এটা মাথায় রেখে দাও। তুমি যদি মনে করো, এই যে আমি ধরো তোমাকে বলছি, আমরা ধরো এখানে তোমাকে পড়ালাম, ক্লাস করালাম, প্রতিটা টপিকের পিডিএফ প্রোভাইড করে দিলাম, তুমি কি ভাবলে যে ঠিক আছে ভাই পিডিএফ গুলো তো পেয়ে যাচ্ছি, আমার ল্যাপটপে বা ফোনে থাকুক, আমি পড়ে নেবো। তুমি হয়তো পড়েও নিলে, কিন্তু পরীক্ষার আগে তো সেটাকে তোমাকে রিভিশনও করতে হবে, বারবার দেখতে হবে। তুমি এতগুলো পিডিএফ, মানে 200খানা চ্যাপ্টারের ধরে নাও 200খানা পিডিএফ, সেই 200খানা পিডিএফ তুমি বারবার বারবার খুলে খুলে পড়তে থাকবে? এটা সম্ভব? তার জন্য তোমাকে নিজে হাতে ছোট ছোট নোটস বানাতে হবে। ওই যে পিডিএফ গুলো দেওয়া হচ্ছে ক্লাসে, সেইগুলো ক্লাস চলাকালীন, এক্সট্রা টাইম নয়, ক্লাস চলাকালীনই টিচার বা আমি যখন পড়াবো বলে দেবো এইগুলো ইম্পর্টেন্ট ওইগুলো ইম্পর্টেন্ট, জাস্ট ঝটাঝট ঝটাঝট করে নোট করতে যাবে, টাইম বাঁচাতে হবে। এবং সেই নোটস যদি হয়ে যায় তোমার রেডি, সেইগুলোকে টাইম টু টাইম কি করতে হবে, বারবার রিভিশন করতে হবে। তুমি এই রিভিশনটা 2 দিন অন্তরও করতে পারো, বা তোমার তোমার মনে নিজেকে বুঝতে হবে যে আমার কতদিনে মনে থাকে। তুমি যদি মনে করো 2 দিন পর আমার রিভিশন প্রয়োজন, 2 দিন পর করতে পারো। কেউ যদি মনে করো ডেলি আমার প্রয়োজন, তো ডেলি করতে পারো। যার যেরকম প্রয়োজন সে সেই অনুযায়ী করবে। তাহলে ফার্স্ট সিলেবাসটাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করা, একটা একটা করে টপিক কমপ্লিট করে দাগ দেওয়া। সেকেন্ড কাজ কি বললাম, সেকেন্ড কাজ হচ্ছে তোমার টপিকগুলোকে ভালো করে বোঝা, তার কনসেপ্টগুলোকে ক্লিয়ার করা, এবং তার ছোট ছোট নোটস বানানো, এবং টাইম টু টাইম সেটাকে রিভিশন করা, ঠিক আছে। নেক্সট সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ, স্টেপ 3, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। যেগুলো পড়বে সেগুলোকে এমসিকিউ এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের মাধ্যমে প্র্যাকটিস করা, ভেরি ইম্পর্টেন্ট। তুমি ধরো কোনো কিছু পড়লে, সেই পড়াটা বাস্তবে তুমি ইমপ্লিমেন্ট করতে পারছো কিনা, সেটার জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে।
তুমি যদি প্র্যাকটিসই করতে না পারো তাহলে তো তোমার বাস্তবে কোনো লাভ নেই। তুমি ধরো প্রচুর নলেজ নিলে কিন্তু সেগুলো এমসিকিউ সলভ করার ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করতে পারছে। এরকম প্রচুর স্টুডেন্ট আমাকে বলে যে স্যার আমার নলেজ প্রচুর রয়েছে, আমি দেখেওছি তাদের আছে, কিন্তু তারা বাস্তবে এমসিকিউ গুলো সলভ করার সময় ওগুলোকে রিলেট করতে পারে না। তো তখন কি হয়ে যায়, তাদের প্রশ্নগুলো ভুল হয়ে যায়। তো তখন তোমাকে কি করতে হবে, এমসিকিউ সলভ করতে হবে এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার সলভ করতে হবে অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। এবং এর জন্য কি করতে হবে স্যার, এর জন্য তোমাদের কোনো চাপ নেওয়ার দরকার নেই। আমি যখন দায়িত্ব নিয়েছি কোনো চাপ নেওয়ার দরকার নেই। তোমাকে কি করতে হবে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটায় জুড়ে থাকো। খুব তাড়াতাড়ি ইউটিউবে তোমাদের জন্য ক্লাসেস নিয়ে আসছি যেখানে আমরা প্রচুর এমসিকিউ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার প্র্যাকটিস করবো। ঠিক আছে, তোমরা জাস্ট কি করবে, ক্লাসে চলে আসবে, এমসিকিউ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের মাধ্যমে আমরা টপিকগুলোকেও ক্লিয়ার করতে থাকবো এবং তার সাথে সাথে আমরা কি করব, তার সাথে সাথে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো আমরা সলভ করে এমসিকিউ স্কিলটাকে আমরা ধীরে ধীরে বাড়িয়ে নেবো। এর জন্য কি করতে হবে, আমাদের জাস্ট গ্রুপটাতে জয়েন করে থাকতে হবে, কারণ ক্লাসটা যখনই আসবে তোমাদের কাছে আপডেটটা পৌঁছে যাবে। ঠিক আছে, চলো এবার তাহলে এই তিনটে স্ট্র্যাটেজি তোমরা বুঝলে। এবার শেষ পরামর্শ জেনে নাও, শেষ পরামর্শ। এবার তোমাদেরকে আমি বলে রাখি যে একটা জিনিস মাথায় রাখবে যে ইউজিসি নেটের ক্ষেত্রে তিন ধরনের স্টুডেন্ট দেখা যায়। একটা যারা হচ্ছে একদম বিগিনার, যারা শুরু করছো। আরেকজন দেখা যায় যারা বারবার পরীক্ষা দিচ্ছ, নেট জেআরএফ কিছুই হচ্ছে না। আরেকজন স্টুডেন্ট রয়েছে যাদের নেট হয়ে যাচ্ছে কিন্তু জেআরএফ হচ্ছে না। তো এই তিন ধরনের স্টুডেন্টের জন্য কিন্তু আজকে আমি স্ট্র্যাটেজি তোমাদের ডিসকাশন করে দেবো। কিরকম, প্রথম ধরো যারা একদম প্রথম থেকে প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য বেস্ট উপায় কি, বেস্ট কম্বিনেশন, সিলেবাস অনুযায়ী কনসেপ্টগুলোকে পড়ো, তারপর রিভিশন করো, তারপর নিয়মিত প্র্যাকটিস করো। এইটা হচ্ছে বেস্ট কম্বিনেশন। প্রথম সিলেবাস শেষ করো, ভালো করে কনসেপ্টগুলোকে ক্লিয়ার করো, দেন রিভিশন করো, তারপর প্র্যাকটিস করো। এটা হচ্ছে যারা একদম বিগিনার, এর বাইরে আর কোনো কিছু হতে পারে না। এর বাইরে কেউ যদি তোমাকে বলে এই শর্টকাট আছে, এই আছে, সেই আছে, করে নে, হবে না। তুমি করতে পারো, তোমার সময় নষ্ট হবে। আমি একদম পরিষ্কার কথা বললাম, তুমি করতেই পারো। তুমি যদি মনে করো যে আমি দুটো তিনটে বাজার চলতি এমসিকিউর বই কিনে নিই, ওই এমসিকিউ বইগুলো পড়ে চলে যাবো, আমার সিলেবাস পড়ার দরকার নেই, করতেই পারো। দেখো তুমি করে যদি তোমার সিলেকশন হয়, তুমি জাস্ট আমাকে বলো। কখনো সম্ভব না, এই ভিডিওতে আমি তোমাকে বলে দিলাম। বর্তমান পরিস্থিতিতে সম্ভবই নয়। তোমাকে সিলেবাস পড়তেই হবে, ফুল সিলেবাসটা কমপ্লিট করতে হবে। কারণ তুমি দেখবে সিলেবাসে যেটা ছেড়ে যাবে সেটা থেকেই কোশ্চেন এসে যাবে। এই সিলেবাসটাকে ফুল কমপ্লিট করো, তার সাথে সাথে টপিকগুলোকে ভালো করে রিভিশন করো এবং তার সাথে সাথে প্র্যাকটিস করো। ঠিক আছে, বেস্ট কম্বিনেশন। চলো নেক্সট হচ্ছে এইটা আর একটা বড় সমস্যা, যারা রিপিটার, মানে বারবার পরীক্ষা দিচ্ছ কিন্তু ক্লিয়ার হচ্ছে না। এই ধরনের ক্যাটাগরিতে যারা রয়েছে, যারা বারবার পরীক্ষা দিচ্ছ কিন্তু নেট হচ্ছে না, তো তাদের জন্য কি হচ্ছে, তাদের মেন অংশ সিলেবাসের কোন অংশে তোমরা দুর্বল সেটাকে আগে চিহ্নিত করো। সবার আগে এটা ইম্পর্টেন্ট দরকার। ধরো তুমি এবার পরীক্ষা দিয়েছিলে গতবার ডিসেম্বর 2025-এ, তোমার হয়নি, তা তুমি আবার জুন 2026-এর জন্য অন্ধের মতো খাটতে শুরু করে দিলে, হবে না ভাই। তোমাকে আগে কি করতে হবে, কেন ডিসেম্বর 2025-এ তোমার হলো না, সেই প্রবলেম, সেই কোথায় তোমার প্রবলেম সেটাকে খুঁজে বার করতে হবে সবার আগে। সেইটা যতক্ষণ না খুঁজতে বের করতে পারছো এবং সেটাকে তুমি স্ট্রং করতে পারছো, ততক্ষণ পর্যন্ত ভাই তোমার সিলেকশন হবে না। তুমি আবার পরীক্ষা দেবে, আবার তুমি ফেসে যাবে, হবে না। কিসের সমস্যা, তোমার সিলেবাস শেষ হয়নি, নাকি সিলেবাসে কোনো টপিক তুমি বুঝতে পারোনি, নাকি আননোন জায়গা থেকে কোশ্চেন এসে গেছে, কি সমস্যা সেটা আগে তোমাকে বুঝতে হবে এবং তারপর সেটাকে অ্যানালিসিস করে সেটাকে স্ট্রং পয়েন্ট বানাতে হবে। তারপর সেম জিনিস, তারপর তুমি কি রিভিশন করতে হবে এবং প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। ঠিক আছে, সব কটারই প্র্যাকটিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উইদাউট প্র্যাকটিস তুমি যতই পড়ো না কেন, তোমার সিলেকশন কেউ কোনোভাবেই কেউ সম্ভব নয় কোনো করা। তুমি যত পড়ে যাও, তুমি পড়েই যাও, তুমি, আমি তো তোমাকে বেস্ট বলবো লাস্ট পরীক্ষার 1 মাস আগে তুমি পড়া জাস্ট রিভিশন করতে থাকো, নতুন কিচ্ছু পড়বে না, শুধু প্র্যাকটিস চালিয়ে যাও। আর যারা নেট ক্লিয়ার হয়ে গেছে কিন্তু বারবার পরীক্ষা দিচ্ছ, জেআরএফ এর দরকার, ধরো 1-2 নম্বরের জন্য জেআরএফ আটকে যাচ্ছে, তাদের মোটামুটি কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার, কারণ নেট হয়ে গেছে মানে মোটামুটি সিলেবাস তার কমপ্লিট, কনসেপ্টও তার ক্লিয়ার হয়ে গেছে, এটা নিয়ে কোনো চিন্তা নেই। তার এখন বেশি করে প্রয়োজন রিভিশন এবং সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্র্যাকটিস। যত বেশি প্র্যাকটিস করবে তত ফল তত ভালো হবে, একদম গ্যারেন্টি এটা। যাদের নেট হয়ে গেছে, জেআরএফ এর জন্য আটকে যাচ্ছ, তাদের জন্য বেস্ট হচ্ছে তোমরা সিলেবাসটা তোমাদের কমপ্লিটই হয়ে গেছে, জাস্ট রিভিশন করতে থাকো এবং যত সম্ভব, যত তুমি পারলে এখন থেকে রোজ প্র্যাকটিস করতে শুরু করে দাও। যত প্র্যাকটিস করবে তুমি তত, শুধু প্র্যাকটিস না, প্র্যাকটিসগুলোকে অ্যানালিসিস করো, কোথায় ভুল হচ্ছে সেটা জানো এবং এগিয়ে যাও, তাহলেই দেখবে তোমার নেট থেকে জেআরএফ এ কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, চলো এইবার তোমাদের মেন যে জিনিসটা বোঝানোর, যেটা বলার,
সেটা হচ্ছে তোমরা বুঝে গেলে যে ইউজিসি নেট পরীক্ষা ক্লিয়ার করার জন্য তার বেস্ট স্ট্র্যাটেজি কি হতে পারে, একদম পরিষ্কার তোমাদের কাছে। এবার তিনটে স্ট্র্যাটেজির মধ্যে একটা কমন জিনিস পেয়েছো, সেটা হচ্ছে প্র্যাকটিস, তাই তো? প্র্যাকটিস সব ধরনের স্টুডেন্টের জন্যই প্রয়োজন। এবার প্র্যাকটিস তার করবো কোথায়, কোনো চিন্তা নেই। আড্ডা 24/7 বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে আশা করি তোমরা সবাই এতদিনে সাবস্ক্রাইব করে নিয়েছো, বেল আইকন প্রেস করে নিয়েছো, এবং প্রচুর স্টুডেন্ট এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা অলরেডি জয়েন হয়ে গেছে, আমি দেখতে পেয়েছি। এখনো যদি কেউ জয়েন করতে বাকি থেকে থাকো, 8159916685 এই নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠাও, বা লিখতে পারো ইউজিসি নেট স্টুডেন্ট বলে লিখতে পারো, তোমার কাছে ইউজিসি নেটের গ্রুপটার লিঙ্ক পৌঁছে যাবে। তুমি লিঙ্কটা দিয়ে গ্রুপে জয়েন করে যাও, তাহলে তুমি কি পাবে, ক্লাস কবে থেকে শুরু হচ্ছে, পিএইচডির এনরোলমেন্ট নোটিফিকেশন কোথায় আসছে, কারণ যাদের নেট হয়ে গেছে তাদের তো পিএইচডির খবরটাও রাখতে হবে। এই সমস্ত আপডেট, ফ্রি মক টেস্ট আমরা দেবো, ফ্রি বুক তোমাদেরকে প্রোভাইড করব, সমস্ত আপডেট কিন্তু তোমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে পেয়ে যাবে। তার জন্য কি করতে হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপটাকে এখনই হাই লিখে জয়েন করে যাও, এবং এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে দেখবে একটা গুগল ফর্মের লিঙ্ক পাবে, ওই গুগল ফর্মটাকে ফিল আপ করে সাবমিট করে দাও। এই দুটো কাজ জাস্ট করে নাও, করে নিয়ে আমাদের সাথে কানেক্টেড হয়ে যাও। খুব শিগগিরই তোমাদের জন্য জুন 2026কে কেন্দ্র করে আমি এই ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য দারুণ দারুণ ক্লাসেস নিয়ে আসতে চলেছি। মক টেস্ট, ক্লাস, ফ্রি টেক্সট বুক, তুমি সব কিছু পাবে, মানে সব কিছু পাবে, প্র্যাকটিস বুক থেকে শুরু করে সব কিছু, তোমার কোনো চিন্তা করার দরকার নেই। জাস্ট যেটুকুন বললাম ওইটুকুন মেনে চলো, ঠিক আছে? এবং আমাদের সাথে বা আমার সাথে ব্যক্তিগতভাবে যদি কানেক্টেড থাকতে চাও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, তুমি কানেক্টেড হয়ে যেতে পারবে যে কোনো প্রবলেমে। ওয়ান সলিউশন, সৌভিক স্যার, আড্ডা 24/7 বাংলা। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, এবং আজ থেকে এখন থেকে পড়া শুরু করো। চলো বাই, টাটা।